গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো, আমিও ভালো আছি। আজকে হচ্ছে রবিবার, এখন বাজে হচ্ছে 10টা। এখন থেকে একটা নতুন ব্লগ শুরু করলাম। আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। মনাদি চ্যানেলের থেকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্যে। বন্ধুরা, সকালবেলা সমস্ত কাজ টাজ করে চান পুজো সব কমপ্লিট। আজকে সকালে অনেক কাঁচা ধোয়া করা হয়েছে, সেগুলো মাই কেচেছে। তোমাদের কালকের ব্লগে বলেছিলাম যে মা সব বলেছে কেচে দেবে, সব মাই কেচেছে, তোমাদের পরে দেখিয়ে দেবো। আর এই মাত্র পুজো দেওয়া হলো, দেখো রান্নাঘরে চলে এসেছি। এই যে দুধ বসিয়ে দিয়েছি, চা খাবো। চা খেয়ে তোমাদের দাদাভাই যাবে বাজারে। দেরি হয়ে গেছে, আমি বললাম যে চা খেয়ে তারপরে যাও বাজারে, কেন দেরি হয়ে যাবে। আমার আর একটা সাইজ মাল আজকে করে দিতে হবে। একটা সাইজ নিয়ে গেল, হয়ে গেছে, দাদাভাইটা নিয়ে গেল, আর একটা সাইজ করে দিতে হবে। কখন করব জানি না। চা খেয়ে বসবো। আর ঘরটার সব গোছানো হয়ে গেছে। তাই চলো চাটা করে নিই। চা নিয়ে আসছি, আর সারাদিনের ব্লগটা দেখতে থাকো। চলো চা নিয়ে আসছি। বন্ধুরা, এই যে চা হয়ে গেছে দেখো। আর এই দেখো, পরশুদিন সেই লুচি বেলা হয়েছিল, তাই অনেকটা বেলা রেখে, মানে লুচি বেলা রেখে দিয়েছিলাম। দেখো আজকে ভেজে নিয়েছি সব কটা, যে কটা ছিল ভেজে নিয়েছি আজকে। দেখো, সকালের টিফিনে লুচি আর চা এই দিয়ে খাওয়াবে। চলো খাওয়া দাওয়া করে নিই। তারপর তোমাদের দাদাভাই যাবে বাজারে। তারপরে রান্নাবান্না আছে, অনেক কাজ আছে। চলো খেয়ে দিয়ে নিই, পরে আসছি। চা খেয়ে উপরে চলে এসেছি। জামা কাপড় সব কাচা হয়ে গেছে, তোমাদের দেখাবো বললাম, চলো দেখাই। দেখো সব কাচা হয়েছে আজকে, রোদ্দুর নেই কিছু না, কী করে শুকাবে জানি না। এ দেখো অনেক কাঁচা হয়েছে আজকে। আর ওপরে যখন এসছি, দেখো এই যে আমাদের গাছে এখন অনেক ফুল ফুটছে। এই দেখো গোপাল সোনা, এই দেখো অনেক টগর ফুল ফুটছে। এই দেখো বন্ধুরা, নিচে নেমে এসেছি। এসেই দেখো মেশিনে বসে পড়েছি। এখনও 15 পিস মাল হয়ে গেছে, নিয়ে গেছে, আরও 15 পিস মাল করে দিতে হবে। চলো এটা করি। আর তোমাদের দাদাভাই এখন বাজারে যাবে, এখনও যায়নি। চলো ততক্ষণ আমি মাল করব, পরে আসছি। তখন তো মেশিনে বসে পড়লাম, ভাত টাত কিছুই বসাইনি। তার ভাত আমি বসিয়ে দিয়েছিলাম, অল্প চাল নিয়ে বসেছি। আগের দিনের ভাত ছিল অনেকটা, আগের দিন মানে সেই শুক্রবারের ভাত ছিল। সেই ভাত দুটো দিয়ে অল্প কটা চাল দিয়ে করেছি, ভাত হয়ে গেছে আমার। আর তোমাদের দাদাভাই তো বাজার থেকে চলে এসছে। কি কি এনেছে চলো তোমাদের দেখাই। আগে চলো আমি ভাতটা দেখিয়ে দিই। এই দেখো ভাত, এই মত্তর নামালাম। ভাতের মধ্যে উচ্ছে সেদ্ধ আছে, আর হচ্ছে এই যে সবজি বাজার এসছে। দেখো উচ্ছে, লাউ, উচ্ছে, পটল, বেগুন, 2 রকম লঙ্কা এসছে, সজনের ডাঁটা। আর এই দেখো গাছের থেকে এই পেঁপেটা যখন পেরেছিলাম তখন একটু একটু হলুদ হয়েছিল, দেখো কি সুন্দর কালার হয়েছে। এটাও দেখো, এইগুলো আনা হয়েছে। আর হচ্ছে এই দেখো ডিম আছে, এই যে এতে ডিম আছে, তেল আছে, ডক্টর চয়েস এটা। আর এটা বিস্কুট, সো সুইট, এটা হচ্ছে চিয়া সিড, এই যে। আর হচ্ছে ইপি। এই এসছে বাজার। বাজার কি এসে দেখিয়ে দিলাম। আর হচ্ছে কি মাছ রান্না করব, রান্নার সময় তোমাদের দেখিয়ে দেবো। চলো সবজিগুলো কেটে নিই, মাছ রান্না, শুধু মাছের ঝোল ভাত হবে। সেই পরশু দিনের শাক আছে, পরশু দিন মানে হচ্ছে বৃহস্পতিবার, না শুক্রবার, বৃহস্পতিবার। শাক রয়েছে, লাল শাক রান্না করেছিলাম চিংড়ি মাছ দিয়ে, সেটা রয়েছে। কালকে নিম বেগুন করেছি, তাই রয়েছে। চিলি চিকেন করেছিলাম, সেটাও রয়েছে। অনেক কিছু রয়েছে, ওই জন্য মাছের ঝোল ভাত হবে, আর কিছু হবে না। তা চলো সবজিটা কেটে নিই, পরে আসছি। তোমাদেরকে বললাম যে সবজিগুলো কেটে নিই, তা আমার কাটা হয়ে গেছে। চলো দেখাই। প্রথমে মাছ দেখাই। দেখো সরপুঁটি মাছ, এই যে সরপুঁটি মাছ রান্না হবে। আর সবজি দেওয়া হবে, এই দেখো মিষ্টি আলু, রাঙা আলু যেটাকে বলে, এই যে মিষ্টি আলু দিয়ে মাছ হবে। এর মধ্যে একটু ঝিঙে দিয়ে দিচ্ছি, আর দেবো হচ্ছে ডাঁটা, এই যে সজনের ডাঁটা, ঝিঙে আর মিষ্টি আলু দিয়ে মাছ করবো। ও একটা কাঁচকলাও দেওয়া হয়েছে এর মধ্যে, এই যে
মানে একটা গোটা না হাফ ছিল, সেটা দেওয়া হয়েছে এর মধ্যে। এই সবজি দিয়ে মাছ হবে। কড়াই বসিয়ে দিয়েছি, মাছটা ভাজবো। আর সবজি তো কাটা হয়ে গেছে দেখলে, চলো মাছটা ভাজি। দেখো বন্ধুরা, মাছগুলো ভাজা হয়ে গেছে। এই যে এবার এই তেলের মধ্যে দেখো এই যে রাঁধুনি ফোড়ন দিয়ে দেবো। এইবার এই যে সবজিগুলো, এই যে রাঙা আলু, ঝিঙে, তারপরে একটু কাঁচকলা, সজনে ডাঁটা, এগুলো দিয়ে দেবো। এই রাঙা আলু দিয়ে আমি এই ফার্স্ট মাছের ঝোল করছি। এর আগে কোনোদিন মাছে দিইনি, কেন শুক্তোতে দেওয়া যায়, তারপর পাঁচমিশালি সবজিতে দেওয়া যায়। মাছে আমি কোনোদিন দিইনি, আমি এই ফার্স্ট দিয়ে করলাম। দেখা যাক এরকম লাগে খেতে। আর এমনি সবজিতে দিয়েছি, তোমরা দেখলে, ঝিঙে, কাঁচকলা, সজনে ডাঁটা, এখানে কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি। একদম রাঁধুনি ফোড়ন দিয়ে। আর দেখো কটা থানকুনি পাতা ছিল, এই দেখো সেটাও দিয়ে দিয়েছি। এই গরম পড়েছে না, গরমে এখন ঝিঙে, সজনে ডাঁটা এগুলো খুব ভালো লাগবে খেতে, পাতলা ঝোল। তাই একটু নুন হলুদ দেবো। দেখো বন্ধুরা, নুন হলুদ দিয়ে দিয়েছি। আর আমার তো রাঁধুনি ফোড়ন দিয়ে মাছের ঝোলটা করি, ওটা তো কোনো মশলা দিই না, তোমরা তো জানোই। শুধু নুন হলুদ আর রাঁধুনি ফোড়ন আর কাঁচা লঙ্কা, একদম পাতলা ঝোল হবে। আর তোমাদেরকে তো বলেছিলাম, তোমাদের দাদাভাই এখন খুব গ্যাস হচ্ছে, এর জন্য একদম পাতলা ঝোল। তাহলে একটু সবজিটা কষিয়ে নেব। বন্ধুরা দেখো, সবজিটা আমার কষানো হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দেবো। জল দিয়ে একদম পাতলা ঝোল হবে তো। আর ঝোলটা যত ফুটবে, জাল হবে, তত টেস্ট হবে। এবার ফুটে উঠলে মাছগুলো আমি দিয়ে দেবো। বন্ধুরা, মাছের ঝোলটা আমার হয়ে গেছে। এবার আমি এই যে ধনে পাতা দিয়ে দেবো ওপর থেকে। এবার আমি মাছের ঝোলটা নামিয়ে নেব। এই দেখো বন্ধুরা, মাছের ঝোলটা ঢেলে নিলাম। দেখো কি সুন্দর কালার হয়েছে, একদম হালকা পাতলা ঝোল। আর এদিকে দেখো লাল শাকটা একটু গরম করে নিচ্ছি। বন্ধুরা, আমার রান্নাবান্না তো হয়ে গেছে। এবার দেখো এই যে সব এই যে বাসন টাসন রয়েছে, এই দেখো বেসিনের মধ্যে বাসন, এই যে সব এগুলো সব মাজা ঘষা করবো, এখন পরিষ্কার করব। তাই চলো সব পরিষ্কার করে নিই, পরে আসছি। বন্ধুরা, এই যে সব পরিষ্কার করা হয়ে গেছে, রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি। এই যে এইমাত্র আমার সব কাজ সারা হলো, সব পরিষ্কার টরিষ্কার করে খেয়ে খাওয়া দাওয়া হয়ে গেছে, বাসন টাসন মেজে সব গুছিয়ে টুচিয়ে ফেলেছি। আর রান্নাঘরও পরিষ্কার করে নিয়েছি, তোমরা তো দেখলে। ঘরটার সব ঝাড়টার দেওয়া হয়ে গেছে। এখন আমি আবার বসে পড়বো। মেশিনের মালটা প্রায় হয়ে এসছে, এখন গলার পট্টি আর ডাউন পট্টিটা লাগালেই হয়ে যাবে। চলো যাই মেশিনে বসি, পরে তোমাদের সাথে কথা হচ্ছে। গুড ইভিনিং বন্ধুরা। তখন তো তোমাদের বললাম মেশিনে বসবো। মেশিনে বসে মালটা কমপ্লিট করে সন্ধে টন্ধে দেওয়া সব হয়ে গেছে। এই যে চাও বানানো হয়ে গেছে। এই যে চা নিয়ে এসে গেছি একবারে, সাথে একটা বিস্কুট আছে, আর আছে ঝুড়ি ভাজা। এই দেখো ঝুড়ি ভাজা মাকে দিয়েছি, মা খাচ্ছে। তোমাদের দাদাভাইকে ওখানে দিয়ে এসেছি, আমি মেশিনে বসে খাচ্ছি। এখনও মাল রয়েছে মেশিনে। তা বন্ধুরা, ভিডিওটা আমি এখানেই শেষ করব। তা আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনটি অন করে দিও। আমার নতুন নতুন ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে। চলো দেখা হবে নেক্সট ব্লগে। আজকের মতন টাটা, গুড নাইট।